রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি শিগগিরই না থামে তাহলে আগামী 2 সপ্তাহের মধ্যে উচ্চমাত্রার শুল্ক কিংবা বড় আকারের নিষেধাজ্ঞা অথবা উভয়ই আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ আল্টিমেটাম দিয়েছেন তিনি। সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় ইউক্রেনে মার্কিন সরকারের মালিকানাধীন একটি কারখানা ধ্বংস হয়েছে। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, এই ঘটনায় আমি আনন্দিত নই এবং শুধু এই ঘটনাই নয়, এই যুদ্ধের সঙ্গে সম্পর্কীন কোনো কিছুর উপরই আমি খুশি নই। আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা এই সংকট সমাধানের একটি পথ খুঁজে বের করব। যদি এমনটা পারি কেবল তাহলেই আমি খুশি হব। ট্রাম্প বলেন, যদি 2 সপ্তাহের মধ্যে সংকট থেকে উত্তরণের পরিস্থিতি না আসে সেক্ষেত্রে আমাকে একটা সিদ্ধান্তে আসতে হবে এবং সেটি হবে খুবই গুরুত্বপূর্ণ। এটা উচ্চমাত্রার শুল্ক অথবা বড় আকারের নিষেধাজ্ঞা কিংবা উভয়ই হতে পারে। প্রসঙ্গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধাবসানকে অগ্রাধিকার দেবেন বলে ঘোষণা করেন ট্রাম্প। সে অনুযায়ী গত 8 মাস ধরে এ যুদ্ধ থামাতে চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গত 8 মাসে কয়েকবার টেলিফোনে আলোচনা করার পর গত 15 আগস্ট আলাস্কায় তার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেই বৈঠকের 3 দিন পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ট্রাম্প। জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেছিলেন, পুতিন এবং জেলেনস্কি উভয়ের সঙ্গেই তার বৈঠক খুবই চমৎকার হয়েছে এবং শিগগিরই পুতিন, জেলেনস্কি ও তার সমন্বয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে। তিনি আরও বলেন, পুতিন এবং জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ারও জোর সম্ভাবনা আছে।